সরকার বিরোধী বিএনপির আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, একে আরো তীব্র করার জন্যই 18 দলীয় জোট গঠন করা হলো। বিএনপির নেতৃত্বে 18 দলীয় জোটের ঘোষণাপত্র প্রচার উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বেগম জিয়া এই মন্তব্য করেন। প্রসঙ্গক্রমে ইলিয়াস আলীর নিখোঁজ হবার বিষয়ে বিরোধী দলীয় নেতা সরকারকে দায়ী করে অবিলম্বে তাকে ফিরিয়ে দেবার দাবি জানান। রিপোর্ট করছেন এস.এম. বাবু। আন্দোলনরত সমমনা বিভিন্ন দল ও শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্যতা। সরকার বিরোধী বৃহত্তর রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শুধুমাত্র জোট নেত্রী বেগম খালেদা জিয়া। প্রায় 1 ঘন্টার লিখিত বক্তব্যে তিনি জানান জোট সম্প্রসারণের প্রয়োজনীয়তা এবং এর ভবিষ্যৎ উদ্দেশ্য। আমাদের সম্মিলিত প্রচেষ্টা হবে জনগণ ও নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল একটি দেশপ্রেমিক সরকার গঠন করে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে ব্যাপক ঐক্যের ভিত্তিতে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা, সকল প্রকার জঙ্গিবাদকে নির্মূল করে উদার গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিতকরণ, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর। আর বক্তব্যের প্রায় পুরোটা জুড়েই অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, সামাজিক নিরাপত্তা এবং দ্রব্যমূল্য সহ বিভিন্ন ক্ষেত্রে মহাজোট সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন বেগম খালেদা জিয়া। তবে জোট সম্প্রসারণে নির্দিষ্ট বিষয়ে মাত্র 2 জন সাংবাদিকের প্রশ্নের জবাব দেন তিনি। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকা দলগুলো নিয়ে জোটের আন্দোলনে কোনো গতি আসবে কিনা তারও জবাব দেন বেগম খালেদা জিয়া। বেগবান করবে অনেক বেগম বিএনপির আন্দোলনে দল তো সম্পৃক্ত, জনগণই সম্পৃক্ত হয়ে গেছে। জনগণ এখন সম্পৃক্ত, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। ব্যর্থই সরকার, আপনারা দেখেছেন, আমাদের মহাসমাবেশ দেখেছেন, সরকারেরও দেখেছেন। ভাড়া করেও ওই আইসক্রিম, ললিপপ, কোকোলা খাইয়েও সরকার মানুষ করতে পারে। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ বিএনপির সিলেট অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর প্রসঙ্গেও কথা বলেন বিএনপির চেয়ারপারসন। ইলিয়াস আলীকে সরকারের দলীয় লোকেরা এবং সরকারের বাহিনী উঠিয়ে নিয়ে গেছে তার গাড়িতে, তাকে এবং তার ড্রাইভারকে জবরদস্তি তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আমরা সরকারের কাছে দাবি করছি অবিলম্বে তাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, অন্যথায় আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। সংবাদ সম্মেলনে জোটের প্রধান শরিক বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জোটভুক্ত নতুন দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়। এস.এম. বাবু, এটিএন বাংলা, ঢাকা।